আমি মোহাম্মদ সুরজ আলম, ইতিহাস বিভাগ মাস্টার্সে অধ্যয়নরত। আমি একজন ভিজুয়ালি ইম্পেয়ার্ড, যাকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। আমি দেশবাসীকে জানাতে চাই, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, ব্যবসায়ী আছেন, আমি দীর্ঘ 3 বছর ধরে এই গরুটি আমার পরিবারের সহযোগিতায় লালন পালন করে আসছি। আমার একটা স্বপ্ন ছিল, আমি ভবিষ্যতে যদি চাকরিও করতে নাও পারি, আমি উদ্যোক্তা হব। সেই স্বপ্ন পূরণের জন্য আমি এই গরুটি লালন পালন করেছি। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার স্বপ্ন পূরণের জন্য এই গরুটি ক্রয় করে যেন সহায়তা করে, তাহলে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। হয়তো অনেক গরু কিনে পশু কোরবানি দিবেন, কিন্তু সেটাও কোরবানি হবে, এটাতেও সেও কোরবানি দেওয়ার উপযোগী, কিন্তু উপকার হবে আমার মতো একজন তরুণের স্বপ্ন পূরণ হবে, আমার মতো একজন দৃষ্টি প্রতিবন্ধীর স্বপ্ন পূরণ হবে। ভবিষ্যতে বাবা মা চিরদিন বেঁচে থাকবে না, কিন্তু আমি যদি বেঁচে থাকি, আমাকে চলতে হবে, কিছু করে চলতে হবে। সেক্ষেত্রে আমার পড়ালেখা শেষে আমি যেন বেকার না থাকি, আমি যেন ভবিষ্যতে কিছু করতে পারি, সে দৃষ্টিকোণ থেকেও হলেও এগুলো কিনে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। গাবতলীর হাটে, কিন্তু ঢাকা গাবতলীর হাটে মহারাজ তিনি এসেছেন কক্সবাজার চকরিয়া থেকে ঢাকা গাবতলীর হাটে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, যে কক্সবাজার থেকে মহারাজ এসেছে তার বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আছি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনি একজন প্রতিবন্ধী। জি। আচ্ছা, আপনি এই যে মহারাজ দিয়া কক্সবাজার চকরিয়া থেকে ঢাকা গাবতলীতে আসছেন, আপনার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, এই গরুটা আমি দীর্ঘ 3 বছর ধরে লালন পালন করে আসছি। এটার চাহিদা, আমি যে গ্রামে এটা লালন পালন করছি, এটার চাহিদা নাই। তো আমি মনে করছি আমার যে খরচ বা আমার যে উদ্দেশ্য, আমার যে স্বপ্ন পূরণ, পড়ালেখার পাশাপাশি যে পড়ালেখা শেষে চাকরির জন্য বসে থাকতে না হয়, আমি যদি এটা নিয়ে একটা উদ্যোক্তা হতে পারি, এটা নিয়ে আমাদের ভবিষ্যৎ করতে স্বপ্ন করতে পারি। সেই হিসাবে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ পশুর হাট হচ্ছে গাবতলী পশুর হাট, তো সেখানে আমি আমার এই গরুর ন্যায্য মূল্য পাবো মনে করি আমি এখানে নিয়ে আসছি এই গরুটা। কিভাবে আপনি লালন পালন করছেন? একজন প্রতিবন্ধী কিভাবে লালন পালন করছেন সেটা একটু বুঝে বলবেন। এটা হচ্ছে আমার আমার ডিপিএস এর কিছু টাকা আর আমার কিছু জমানো টাকা ছিল, এটা গরুটা ক্রয় করি, এবং বাড়িতে আমার বাবা মা ভাই ওরা দেখাশোনা করছে। আমি পাশাপাশি অর্থের যোগান দিছি, এনজিও তে কিছু ঋণ নিছি, এবং ওরে প্রায় 10 লক্ষ টাকার কাছাকাছি আমার ঋণ হয়েছে। আমি টাকা পয়সার যোগান দিছি, কিন্তু লালন পালন করছে আমার বাবা মা, দেখাশোনা করছে ওরাই, পরিবারের সদস্য যারা আছে। মানে আর্থিক ভাবে আপনি এর পাশে দাঁড়িয়েছি। আচ্ছা, লালন পালন কে করেছে? এটা আসলে মূল পরিচর্যা একদম বাস্তবে কে করেছে? বাস্তব বলছে কি, আমার ফ্যামিলিতে আমার বাবাও করছে, ভাইও করছে, আমার পরিবারের সদস্য সবাই করছে। আচ্ছা, এটা নিয়ে আপনার স্বপ্ন কি ছিল, যে আপনি টাকায় ইনভেস্ট করছেন এরকম একটা গরুর পিছনে? কি স্বপ্ন নিয়ে করছেন? এটা হচ্ছে, আমি চিন্তা করেছি আমি একটা বড় এটার পরে এটা বিক্রি করে একটা খামার করব, সেখানে আমি একটা অ্যাগ্রো ফার্ম করতে পারি, সেই স্বপ্ন নিয়ে এখানে আসছি। একটা খামার করবেন, একজন উদ্যোক্তা হবেন। জি। এটাই ছিল আপনার স্বপ্ন? জি। সেই স্বপ্ন এখন পর্যন্ত কত দূর এগিয়েছেন, বা কি স্বপ্ন কোন জায়গায়? স্বপ্ন হচ্ছে, আমি এই স্বপ্নের আগে এটাকে আমি দাঁড় করাইছি। এখন মেইন কাজটা হচ্ছে, এটা যদি আমি একটা আমার ন্যায্য মূল্যে দামে যদি বিক্রি করতে পারি, তাহলে আমার স্বপ্ন পূরণের কাছাকাছি যাবে। আমি আর একটু আমার যে এটা আমি একটা দিয়ে শুরু করছি, ভবিষ্যতে আরো 2টা বা 3টা দিয়ে আমি শুরু করতে পারবো। আচ্ছা, এই যে অস্ট্রেলিয়ান একটা ষাঁড় গরু, এইটার সম্পর্কে একটু জানতে চাই। এটা এই মুহূর্তে বয়স কিরকম, এর লাইভ ওয়েট কত? এটার লাইভ ওয়েট হচ্ছে প্রায় 1300 কেজি। এটার বয়স হচ্ছে 5 বছর। 5 বছর। দাঁতছে কয়টা বলতে পারবেন? 6টা না? 6টা। 6 দাঁতের। আচ্ছা, 6 দাঁতের, লাইভ ওয়েট 1300 কেজি। এই যে 1300 কেজি বলছে, এটাকে আনুমানিক নাকি স্কেল করা হয়েছে? এটা স্কেল করা। কতদিন হয়েছে স্কেল করছিলাম হচ্ছে 1 মাস আগে। 1 মাস আগে 1300 কেজি হয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কক্সবাজার চকরিয়ায় এটার কোনো দাম দেখাইছেন? কেউ দরদাম হয়েছে কিনা? না, তেমন দরদাম হয় নাই। আমি এটা নিউজ করছি, নিউজ করার পর আমি বাজারে হয়তো অনেকে চাই 7 লাখ টাকা 8 লাখ টাকা এরকম, বা বিভিন্ন দামে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলে। তো আমি হচ্ছে আমার যে খরচ হয় সেই মূল্যে যেহেতু পাবো না, সেই জন্য আমি গাবতলী হাটে নিয়ে আসছি। আচ্ছা, আপনি কত পর্যন্ত দাম উঠছে?
এটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলে দেয়, এক একজন এক এক দাম। মানে নির্দিষ্ট আমি একটা শুনতে চাই, কত সর্বোচ্চ কত উঠছে? 8 লাখ। 8 লাখ। আচ্ছা, আপনি এখন বিক্রি করতে চাচ্ছেন কত এই ঢাকা গাবতলী হাটে? আমি এটা 10 হলে আমি দিয়ে দিব। হ্যাঁ, 10 লাখ। 10? জি 10 লাখ হলে আপনি দিবেন? জি। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা এই কক্সবাজার চকরিয়া থেকে আগত একটি বিশাল 1300 কেজি সার, অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়ান যেটা জাতেরই হোক, 6 দাঁতের। এটি দীর্ঘদিন ধরে তারা লালন করছেন দৃষ্টি প্রতিবন্ধী ভাই। তিনি ঢাকায় নিয়ে আসছেন এই গরুটি বিক্রি করার জন্য। তিনি একজন উদ্যোক্তা হতে চান। সেই উদ্যোক্তার স্বপ্ন এখন গাবতলীর হাটে, ঢাকা গাবতলীর হাটে আছে। এই যে আপনি 10 লাখ টাকা বিক্রি করবেন, গাবতলীর হাটে আসছেন কখন বা এর সারা কিরকম পাচ্ছেন? আমি গাবতলী হাট আসছি আজকে সকালে 10টায়। এখন অনেকে দেখে যাচ্ছে কিন্তু তেমন আলোচনা হচ্ছে নাকি, সবাই দেখে দাম দর জিজ্ঞেস করে চলে যাচ্ছে আর কি। আচ্ছা, সবাই দেখে যাচ্ছে, এই ভিডিও দেখে যারা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী, সকল ধরনের চাকরি চাইলে করতে পারবো না, সেই সরকারের সক্ষমতা এখন বাংলাদেশে গড়ে ওঠে নাই। অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে যে দৃষ্টি প্রতিবন্ধী সুযোগ সুবিধা আছে, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করেছি আমার মাস্টার্স কমপ্লিট শেষে যেন আমার বেকারত্ব সময় যেন না কাটে, আমি চাই আমি উদ্যোক্তা হয়ে আরো 10 জনকে আমি যেন আমার যেন কর্মস্থলের সুযোগ দিতে পারি। আপনি উদ্যোক্তা হয়ে এক জায়গায় কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, সেটি ছিল এই গরু বিক্রি করে সেটা করতে চান, একজন উদ্যোক্তা হতে চান। জি। আচ্ছা, আপনার এই দৃষ্টি প্রতিবন্ধী আপনার কাছ থেকে গরু কিনলে আপনার সুবিধা, সেই স্বপ্ন সফল হবে। জি। আচ্ছা, আপনি যে কথা বলছেন ঢাকা গাবতলী হাটে আপনার অবস্থান এবং আপনার সাথে যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে বলতে পারেন। আমার যোগাযোগের নাম্বার হচ্ছে 01644256622। এটা হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সকল অনলাইনে যোগাযোগ করা যাবে। আর কোনো কথা কিছু বলতে চান কিনা? না, আমার সকলের উদ্দেশ্য এটা হচ্ছে, বাংলাদেশে অনেক ধনাঢ্য অনেক ব্যবসায়ী আছেন, অনেক বড় বড় গরু দিয়ে কোরবানি দেন, বিভিন্ন হাটে কিনবেন, কিন্তু এই গরুটা যদি হয়, কেউ যদি কিনেন আমার স্বপ্ন পূরণ হবে, প্লাস আমার মতো একজন দৃষ্টি প্রতিবন্ধী বলেন বা আমার একজন স্বপ্ন বাস তরুণের স্বপ্ন পূরণ হবে, এটাই। আচ্ছা, সুরাজ আলম সাহেব, আপনি ক্রেতাদের উদ্দেশ্যে বা আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হইয়া এইরকম একটি গরু ঢাকা গাবতলী হাটে, আমার মনে হয় এখন পর্যন্ত শখানেক আছে, 100 হবে, মানে আমার ধারণা বেশি হতে পারে। কিন্তু আপনার এই গরুটা কেন কিনবে এই সারা দেশের ক্রেতা বা যারা গরু এইরকম যারা ক্রয় করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা?